আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায় 3.3.1 ধারাবাহিক ক্লাসের আজকে আমরা 13 নম্বর ম্যাথটা সহজে সমাধান করব। তো ফার্স্টে আমরা কোয়েশ্চনটা একটু পড়বো। কোয়েশ্চনে লেখা আছে a+2b ইন্টু 3a+2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। কোয়েশ্চন বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য। যখনই এই টাইপের কোয়েশ্চন আমাদেরকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলবে, এভাবে আমাদের রাশি দেওয়া থাকবে। আমি যদি একইভাবে বলি 14 নম্বর ম্যাথের মধ্যে এই অংশে একটু ডিফারেন্ট দেওয়া আছে, কিন্তু এই অংশে একইভাবে মিল আছে। 14 নম্বর ম্যাথও আমাদেরকে বলছে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য, কিন্তু 14 নম্বর ম্যাথের মধ্যে এভাবে আমাদের দুইটা রাশি দেওয়া নাই। ওইখানে আমরা দুইটা রাশি বের করার পর সেম স্টাইলে করব। ওকে, তাহলে এই টাইপের ম্যাথ যখনই করতে যাব আমাদের একটা রাশি দেওয়া আছে, এখানে একটা রাশি দেওয়া আছে। তাহলে আমরা এই টাইপের ম্যাথ যদি করতে যাই আমাদেরকে অবশ্যই একটা অনুসিদ্ধান্তর ব্যবহার জানতে হবে। তো আমরা আগে ফার্স্টে একটু অনুসিদ্ধান্ত নিয়ে একটু আলোচনা করি। এই টাইপের অঙ্ক যখনই করতে যাব, বর্গের বিয়োগফল রূপ যখন প্রকাশ করতে বলবে, আমরা একটা অনুসিদ্ধান্ত অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এবি। তো এবি অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল বাই 2 মাইনাস a মাইনাস বি হোল বাই 2। এটা হচ্ছে আমাদের মূলত এবি অনুসিদ্ধান্ত। আর এবি অনুসিদ্ধান্ত অবশ্যই যখনই দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলবে, তখনই আমরা এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এবি অনুসিদ্ধান্তের মাধ্যমে করতে পারি। তো ফার্স্টে টাইপের যখন দুইটা রাশি দেওয়া থাকবে, যদি রাশি না থাকে আমরা রাশি বের করে ট্রাই করব। তো রাশি যেহেতু এখানে দেওয়া আছে, এই টাইপের রাশি থেকে আমরা লিখতে পারি ধরি। ফার্স্ট আমরা লিখবো ধরি। এখানে আমরা লিখতে পারি ধরি। আমরা কি লিখতে পারি ধরি? ফার্স্টে ফার্স্ট রাশি হচ্ছে কি a+2b। তো ফার্স্ট যে রাশিটা দেওয়া আছে সেটা লিখবো, সেটা লিখতে সমান দেবো। যেহেতু আমাকে ধরতে হবে, একটা চলক ধরবো আমরা। তো এখানে যেহেতু a আর b চলক দেখা যাচ্ছে, a এবং b বাদে আমি যে কোনো চলক ধরতে পারি, আমার যেটা ইচ্ছা সেটা ধরতে পারি। তো আমি x চলক ধরলাম এখানে। একইভাবে 3a+2c এটা সমান আমরা ধরবো y চলক। তো আমি যে কোনো চলক ধরতে পারি, আমাকে যে এক্স ওয়াই ধরতে হবে, এ আর বি না ধরি, আমরা যে কোনো চলক ধরবো এখানে। তো আমি চাইলে পি ধরতে পারি, কিউ এম এন ধরতে পারি। এরপর লিখবো সুতরাং বা প্রদত্ত রাশি। এরপর এরকম ধরার পরে আমাদের লিখতে হবে সুতরাং দিয়ে প্রদত্ত রাশি লিখতে হবে। সুতরাং দিয়ে আমাদের প্রদত্ত রাশি লেখা লাগবে। এখন দেখো প্রদত্ত রাশি লিখবো আমি এক্স ওয়াই। কথা হচ্ছে আমি এক্স ওয়াই কেন লিখলাম? এখন আমি যদি একটু চিন্তা করি, এখানে যদি ওর মান যদি এক্স বসাই, এখানে যদি ওয়াই বসাই, তার মানে এক্স ওয়াই হয়ে যাচ্ছে। এর জন্য আমি এখানে এক্স ওয়াই লিখলাম। আজকে যদি আমি এখানে পি কিউ ধরতাম তখন আমি পি কিউ লিখতাম। আজকে যদি আমি এখানে এম এন ধরতাম তখন আমি এখানে এম এন লিখতে পারতাম। মানে এখানে আমি যেটা ধরবো সেটা আমরা গুণ আকারে এখানে লিখবো। লেখার পর আমরা সমান চিহ্ন দিব। এখন দেখো আমরা যে মেন সূত্রটা পড়ছি, আমরা এক্স ওয়াই কোনো সূত্র কিন্তু সূত্র বা অনুসিদ্ধান্ত এক্স ওয়াই কোনো অনুসিদ্ধান্ত পড়ি নাই, আমরা কিন্তু পড়ছি এবি এর অনুসিদ্ধান্ত। এখন কথা হচ্ছে এখানে তো এবি নেই, তাহলে জাস্ট সিম্পল। তাহলে এ যেখানে এই যে আমরা যখন এবি পড়ছিলাম তখন এখানে এ ছিল বিতে এখানে এ বসে, এখানে বি ছিল বিতে এখানে বি বসে, একইভাবে এ আর বি। সেমভাবে আজকে এই জায়গায় এ এর জায়গায় হয়ে যাবে এক্স আর বি এর জায়গায় হয়ে যাবে ওয়াই। ঠিক আছে, আজকে যদি আমি মনে করি এখানে পি কিউ, যদি আমি সাপোজ পি কিউ লিখতাম, যদি চলগুলো আমি পি কিউ ধরতাম, তখন এখানে পি হবে, এখানে কিউ, এখানে পি, এখানে কি, জাস্ট এগুলো চেঞ্জ হবে এরকম। তো যেহেতু এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই মানে হচ্ছে এটা এ, এটা হচ্ছে বি। আমি যদি এ বি আকার চিন্তা করি মনে মনে, এ বি সমান এ প্লাস বি, এ প্লাস বি। তো আমি তো এ ধরি নাই, এখানে এ তো নাই আমার। এ মানে হচ্ছে কত? এক্স। তাহলে এ প্লাস বি, বি মানে কত লিখবো আমরা? ওয়াই। তাহলে এ প্লাস বি হোল বাই 2, এরপর মাইনাস এ মাইনাস বি হোল বাই 2। তো এ হচ্ছে কত আমাদের এক্স, মাইনাস বি হচ্ছে কত আমাদের ওয়াই। তাহলে এ মাইনাস বি হোল বাই 2, এটা হচ্ছে আমাদের মূলত এক্স ওয়াই, অর্থাৎ এ বি এর অনুসিদ্ধান্ত আলোকে আমরা লিখলাম। এরপর আমাদের জাস্ট আমরা বিভিন্ন মান ড্রপ করবো একটু। এই যে এক্সের উল্টা কত দেওয়া আছে? এ প্লাস টু বি। জাস্ট এক্সের জায়গায় বসবে এ প্লাস টু বি। আমরা লিখতে পারি এ প্লাস টু বি লিখবো। এরপর এখানে প্লাস সাইন দিবে কীভাবে? এবার এখানে ওয়াই দেখা যাচ্ছে, যে ওয়াই। তো ওয়াই এর মান কত লিখবো? 3a+2c। ওয়াই জায়গায় হবে কত? 3a+2c। নিচে এই যে এখানে যে অনুসিদ্ধান্তে 2 দেওয়া আছে সেটা বসে যাবে। আমরা ব্রেকেট দিব, একইভাবে ব্রেকেটও বসে গেলে, একইভাবে উপরে পাওয়ারও ঠিক আছে। জাস্ট সব কিছু ঠিক আছে, এই লাইনে সব কিছু ঠিক আছে। জাস্ট যেখানে এক ছিল সেখানে এ প্লাস, সরি যেখানে এক ছিল সেখানে a+2b বসছে, প্লাস যেখানে ওয়াই ছিল সেখানে 3a+2c বসছে। একইভাবে এদিকেও সেম লিখবো আমরা। মাইনাস সাইন দিবে, যেখানে অনুসিদ্ধান্তের মাইনাস, এই যে ভাগটা দিব। এই যেখানে এক্স দেখা যাচ্ছে, এক্স এর জায়গায় কত লিখবে এখন? a+2b। তো এক্স এর জায়গায় লিখতে পারি a+2b। এরপর এখানে মাইনাস সাইন দেখা যাচ্ছে, সেটা আমরা দিব। দেখো এখানে একটু ঝামেলা আছে। আমাদের যখন প্লাস সাইন থাকে, যখন প্লাস ওয়াই প্লাস যখন ছিল তখন প্লাস লিখছি, ওয়াইয়ের মান যেভাবে ছিল হুবহু ওইভাবে বসে, কোনো সাইন চেঞ্জ হয় না। কিন্তু এখন এক্স এর মান ঠিক আছে, যেভাবে আছে ওইভাবে লিখলাম, কিন্তু ওয়াইয়ের আগে যেহেতু মাইনাস সাইন আছে, এই জন্য পরবর্তী যে মানটা বসবে ওই মানের মধ্যে যে সাইন থাকবে তার বিপরীত সাইনটাই বসবে। দেখো এখানে আছে, এখন ওয়াইয়ের মান যদি বসাতে যাই, মানে ওয়াইয়ের জায়গায় বসানোর কথা ছিল কত আমার? এটাই তো 3a+2c। কিন্তু 3a+2c না হয়ে যাবে 3a-2c। কেন? কারণ আমি যখন ওয়াইয়ের আগে যেহেতু মাইনাস সাইন আছে, আমি নতুন একটা মান যখন বসাবো, আগে যদি মাইনাস সাইন থাকে, নতুন মান যদি বসাই, সেক্ষেত্রে পরবর্তী সাইনগুলো তার বিপরীত সাইন হবে। অর্থাৎ এই যে নতুন মানে আগের মানে কি সাইন ছিল? প্লাস সাইন। এখন যখন আমি নতুন করে মানটা বসাচ্ছি, কিন্তু এর আগে মাইনাস সাইন ছিল বিদায় পরের মানটা কি সাইন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এখানে কত দেওয়া আছে? 2, সেটা আমরা লিখতে পারি
একইভাবে ব্রেকেট ক্লোজ করব, এভাবে পাওয়ার স্কোয়ারটা আমরা দিব। এরপর দেখো এটাকে আমি একটু যোগ বিয়োগের মাধ্যমে ছোট করব। তো আমরা ভাগটা দিব একইভাবে, টুটা আমরা লিখে ফেলে একইভাবে ব্রেকেট স্কোয়ার এগুলো আমরা আগে দিয়ে ফেললাম। ওকে, এই অংশের এই যে আমি এটা লিখলাম ব্রেকেট সব, কিন্তু জাস্ট আমি এই অংশের কাজটা এখন এখানে করবো। এখন দেখো আমি একটু বুঝাই এই অংশে। এখানে আমাদের কথা দেওয়া আছে এ, এই লিখলাম, এর আগে কোনো সাইন নেই মানে হচ্ছে কি সাইন আছে, প্লাস সাইন আছে, প্লাস দিব। কোনো সাইন না থাকলে আমাদেরকে বুঝে নিতে হবে প্লাস। এইটা হচ্ছে একটা চলক, তার মানে এর আগে সহগ কত আছে মনে মনে 1। তো আমি সহগ বোঝার সুবিধাতে 1টা লিখলাম, বোঝার সুবিধাতে লিখলাম এটা 1 লিখলাম সহগ। আচ্ছা, এই যে এ চলক, এর মতো আর কোনো চলক আছে এখানে, মানে এ কোথাও দেখা যাচ্ছে কিনা, এই যে ওর মধ্যে আছে, তাহলে এটাও আমি একটু লিখি। ওর আগে কি সাইন আছে, প্লাস, এই জন্য প্লাস সাইন দিব, এখানে 3 এ লিখবো। ওকে, 3 এ। এখন মনে রাখতে হবে এই যে এই চলক সেম, যখন চলক সেম থাকবে আমাদের সহগ সেম থাকার কোনো দরকার নেই। চলক যদি সেম থাকে সেগুলাকে আমরা যোগ বা বিয়োগ করতে পারি। এটা চলক সেম বিদায় আমরা কি করতে পারি, যোগ বা বিয়োগ করতে পারি। তাহলে দেখো এই যে এখানে একটা এ, এখানে 3টা এ, কয়টা এ হচ্ছে আমাদের, 4টা এ, 4। এখন যোগ কেন হলো সেটা হচ্ছে একটা প্রশ্ন, কারণ আমার সাইন যদি একই হয়, সাইন যদি সেম হয়, দেখো সাইন সেম, দুইটাই এই যে দুইটা সাইনে কি, দুইটা পদের সাইনে কিন্তু সেম। যখন সাইন সেম হবে তখন আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করলাম 4a হইলো। এখন দেখো দুইটা সংখ্যা সাইন, দুইটা পদের সাইন যখন সেম থাকবে, যে কোনো একটা সাইন আমরা বসে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি 4a। তো আমরা এখানে 3টায়, এখানে একটায় মিলে হচ্ছে আমাদের কত, 4a লিখবো। এরপর দেখো 2b, এরপরটা একটু যদি বোঝাই, এই পাশে যদি একটু বোঝাই, এখানে মনে করো 2bর আগে কি সাইন আছে, প্লাস। এখন এখানে চলক কে বি, এখন বি এর মতো চলক আর কোথাও আছে, দেখো তো একটু। এর মতো চলক ছিল যদি, এখানে এ চলক, এখানে এ চলক ছিল বিদে আমরা একটা নিচে একটা লিখে যোগ বা বিয়োগ যেটা ইচ্ছে সেটা করলাম। ওকে, এখন বি, এখানে যে বি চলক দেখা যাচ্ছে, বি এর মতো চলক এখানে কোথাও আছে, যেহেতু বি এর মতো আমি কাউকে দেখতে পারতেছি না, সো এটা বসে যাবে যেভাবে, এটা কোনো কাজই করা লাগবে না। তো প্লাস 2b বসে যাবে, প্লাস 2b যেভাবে আছে ওইভাবে বসে যাবে। এরপর দেখো সি, এর কাজ করি না, এর কাজ শেষ, বি এর কাজ শেষ, এবার কাজ হচ্ছে সি এর কাজ ফাইনালি এখানে। তো সি এর মধ্যে সি চলক, এখানে দেখো তো কোথাও সি চলক দেখা যাচ্ছে নাই, তার মানে এটারও কাজ নাই, ও কি প্লাস 2c বসে যাবে। তো আমাদের হচ্ছে এই লাইনটা হচ্ছে এখানে। এরপর আমরা মাইনাস সাইন দিব কীভাবে, এখানে 2 দিব, ব্রেকেট দিব, এই যে ব্রেকেট এটা দিব, এই ব্রেকেটটা দিব, ফার্স্ট ব্রেকেট পাওয়ার 2 দিব। এরপর এখানে একটু কাজ করবো, এখানে এই চলক দেখা যাচ্ছে, আমি অংশটা এই যে গ্যাপ করতেছি একটু। দেখো এখানে এ চলক দেখা যাচ্ছে, এর আগে কোনো সাইন নেওয়া মানে হচ্ছে প্লাস এ লিখলাম। ওকে, প্লাস এ, মনে সহক আমি 1 দিলাম, বোঝার সুবিধাতে দিলাম। এখন এর মতো চলক কোথাও আছে, দেখো তো এ কোথাও দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে, মানে ওকে আমি একটু লিখে ফেলি। এবং যখন দেখা যাবে চলক সেম থাকবে, আমরা উপরে নিচে লিখি, চিন্তা করবো এটা যোগ হবে নাকি বিয়োগ হবে। এখন দেখো এর আগে ছিল মাইনাস, এর আগে ছিল প্লাস। এখন চলক যেহেতু সেম, সহগ সেম থাকার কোনো দরকার নাই। চলক যখন সেম থাকবে পদগুলো, তখন আমরা যোগ বিয়োগ করতে পারি, একটা পদের সাথে একটা পদ আমরা যোগ বিয়োগ করতে পারি, চলক সেম থাকতে হবে। এখন কথা হচ্ছে এটা যোগ হবে নাকি বিয়োগ হবে, দেখো এখন কথা হচ্ছে এটা যোগ হবে নাকি বিয়োগ হবে। তো এখন দেখো সাইন ভিন্ন, সাইন একই হলো যোগ, একটু আগেরটাতে সাইন সেম ছিল বিধায় আমরা যোগ করছি। এখন আমি যেটা করতেছি এটা সাইন কিন্তু সেম না, সাইন কিন্তু ডিফারেন্ট, দুইটা সাইন কিন্তু ডিফারেন্ট, ভিন্ন। যেহেতু সাইন ভিন্ন, তার মানে আমাকে এখানে বিয়োগ করতে হবে। তার মানে আমাকে ভাবতে হবে এখানে আছে 3টায়, এখানে আছে 1টা। আমি জাস্ট সিম্পলি চিন্তা করবো 3টায় থেকে যদি 1টায় চলে যায়, আর কয়টায় থাকে আমাদের 2টায়, এভাবে আমাদের একটু চিন্তা করে লিখতে হবে। এখন যোগ বা বিয়োগের সময় বড় সংখ্যা সাইন বসবে। এই যে বড় সংখ্যা কোনটা, 3 নাকি 1, অবশ্যই এখানে 3টা বড়, এই জন্য বড় সংখ্যা সাইন কত, -2। তো আমি যদি -2 যদি শুরুতে লিখি আমার জন্য একটু ঝামেলা হয়ে যাবে, এটাকে আমরা একটু মিডল বরাবর রাখলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ওকে, -2 লেখা শেষ। এরপর দেখো বি, এই যে 2b, এরপর 2b মনে করি এখানে 2b, আমি একটু বোঝার সুবিধাতে দেখি 2b, এই 2b কাজ করতেছে আমি। এখন 2 হচ্ছে কি আমার, এই যে বি হচ্ছে আমার চলক, ঠিক আছে, 2 হচ্ছে আমার সহগ। তো এই যে চলক বি এর মতো চলক আর কোথাও আছে এখানে নাই, যেহেতু চলক আর কোথাও এরকম বি চলক আর কোথাও নাই, সেটা বসে যাবে, এটা কোনো কাজ করবো না। এখন এটা আগে কি সাইন আছে, প্লাস, তাহলে এটাকে আমরা শুরুতে লিখে ফেলি, তাহলে শুরুতে লিখতে আমাদের আর প্লাস লেখার দরকার নাই। একইভাবে -2c, সেমভাবে -2c আমরা বসে দিতে পারি, কারণ সি এর মতো চলক আর কোথাও নাই। যেহেতু সি এর মতো চলক আর কোথাও নাই, তার মানে এটা কাজ করার কোনো প্রয়োজন নাই, তখন আমরা লিখতে পারি -2c। এরপর লাইন আমরা একটু কমন নিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, একটু সেকেন্ড ব্র্যাকেট দিব, কেন বলতেছি, নিচে 2 দিব। ওকে, এখন দেখো এখানে আমরা ফার্স্টে কী করবো, কমন নিব। কমন জিনিসটা আসলে সবার মধ্যে থাকতে হবে, যে যেটা সবার মধ্যে বিদ্যমান, হ্যাঁ, সেটা হচ্ছে কমন। এখন এখানে 4 দেখা যাচ্ছে, 2 দেখা যাচ্ছে, 2 দেখা যাচ্ছে, সংখ্যার কথা চিন্তা করবা, এখানে এ দেখা যাচ্ছে, কিন্তু এখানে এ দেখা যাচ্ছে, ভালো কথা, এখানে বাকি পদগুলোর মধ্যে কি কোথাও এ আছে, নাই। তিনটা পদের মধ্যে যদি আজকে এ থাকতো বা এ স্কোয়ার বা এ কিউব কিছু একটা থাকতো, তখন কমনের চিন্তা ভাবনা করতে পারতাম। তার মানে এ এখানে আছে, আবার এগুলোর মধ্যে নেই, বি এখানে আছে, আবার আশেপাশে এগুলোতে নেই, সি এখানে আছে, তার মানে কমন যাবে না। কমন গেলে প্রত্যেকটা পদের মধ্যে যদি থাকতো তাহলে আমি কমন নিতে পারতাম, ঠিক আছে। মানে আমার মনে করো চলক যদি প্রত্যেকটা পদের মধ্যে থাকতো সেম চলকটা, তাহলে সেক্ষেত্রে আমরা কমন নিতে পারি। তো এখানে চলক কমন যাচ্ছে না, তার মানে আমার কমন যাবে কি, এখানে সংখ্যা কমন যেতে পারে। এই যে এখানে 4 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, তাহলে এখানে সংখ্যা 4 2 2, এখানে 2 কমন যাবে। কেন 2 কমন নিচ্ছি, কারণ আমি যদি
টু কমন নিয়ে প্রত্যেকটাকে আমি ভাগ করতে পারবো, ঠিক আছে। আমি 4 কমন নিলে তো হবে না, 4 কমন নিলে তো আমি এগুলোকে ভাগ করতে পারতেছি না। তা আমাকে এমন একটা সংখ্যা কমন নিতে হবে সেটা যেটা যেটা নেওয়ার পর সবাইকে আমি ভাগ করতে পারি। আমরা যদি 2 নিয়ে ফেলি, দেখো 2 যদি নিয়ে ফেলি, এবার ব্রেকেট দিবে একটা, কমন নিলে অবশ্যই আমাকে আবার ফার্স্ট ব্রেকেট দেওয়া লাগবে। তো এখন আমার আছে 4 আমাকে 4 মিলাইতে হবে, অর্থাৎ 4 ভাগ 2 দিলে কত হবে 2, অথবা এভাবে না চিন্তা করি, আমাকে চিন্তা করতে হবে মানে এখানে যেহেতু কমন 2 নিচ্ছি, এখানে কত লিখলে এটার সাথে এটা গুণ করলে 4 মিলবে। আজকে যদি এখানে 6 থাকতো, মনে করো 6, আমি লিখতাম 3 2 6, এভাবে চিন্তা করতাম, অথবা 6 ভাগ 2 দিলে 3, এভাবে চিন্তা করা যায়। তো অনেকভাবে চিন্তা করা যায়, ম্যাথে অনেক কিছু বলা যায়, ম্যাথের ভাষা অনেক, ম্যাথের যে ভাষা, ম্যাথের মধ্যে অনেক ভাষা থাকে। তো আমরা অনেক সময় বোঝার সুবিধাতে স্টুডেন্টদেরকে অনেক ভাষা বলতে হয় যেগুলো ম্যাথের কনসেপ্টের মধ্যে পড়ে না, এই জন্য আমাদের অনেক ভাষা বলতে হয় যেগুলো নিজে থেকে বানিয়ে বলতে হয়, এমন এমন কিছু যেগুলো বললে স্টুডেন্টরা সহজে বুঝতে পারে। তো দেখো তাহলে 2 দুগুণে কত 4, এখানে আমরা এ বসে যাবে সেটা আমরা লিখতে পারি এখানে এ, কারণ এ তো কেন বসে গেলো, এ তো আমি কমন নিয়ে নিই। এরপর প্লাস সাইন দিব, 2 আছে, 2টা আমি কমন নিয়ে ফেললাম, এখন 2 তো নিয়ে ফেলছি, 2টা আর লিখবো, আমি একটু সিম্পলি চিন্তা করবো, 2 যেহেতু কমন নিয়ে ফেলছে 2 নিয়ে আবার ভাগ করার দরকার নেই, এত প্যারা নিব না, আমি ভাগ করবো 2কে 2 দ্বারা ভাগ করবো, এত 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 কিছু চিন্তা করার দরকার নেই। 2 যেহেতু কমন নিয়ে ফেলছি, এটা সিম্পলি চিন্তা করবো, 2 কমন নিয়েছি মানে 2 বাদ, 2 কমন নিয়েছি মানে 2 বাদ, থাকে কত বি, এবার বি লিখবো। এরপর এখানে প্লাস সাইন দাও, একইভাবে একইভাবে এখানে 2 কমন, এখান থেকেও সেমভাবে 2টা কমন নিয়ে ফেলছি মানে ও আর লেখার দরকার নাই, লিখবো কাকে সি কে, ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন সেকেন্ড ব্র্যাকেট, প্রশ্ন এখন সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম, এই যে আমরা ভিতরে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু ইউজ করছি এই জন্য এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করলাম। এবার পাওয়ার কত দেওয়া আছে 2, আমরা সেটা লিখতে পারি, মাইনাস সাইন দাও। একইভাবে এই অংশ দেখো, এই অংশ অলরেডি আমরা দেখতে পাচ্ছি কি কমন যাবে, সেটা আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা উপরে পাওয়ারটা একটু লিখে ফেললাম সুবিধার্থে। এখানে কি কমন যাচ্ছে, এখানে সবার মধ্যে 2 বিদ্যমান, সবার মধ্যে 2কে দেখা যাচ্ছে, তার মানে 2 কমন যাবে, সবার মধ্যে 2 আছে। 2 যদি আমি কমন হিসেবে নিয়ে ফেলি আমাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে, এখানে যেভাবে বলছি এখানে সেমভাবে বলছি, 14 নম্বর ম্যাথ করতে গেলে সেম কথাগুলো বলবো। তো 2 যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে থাকে বি, এই যে বি থাকে আমাদের, এবং মাইনাস 2 তো আমি নিয়ে ফেলছি, থাকে কত এ, মাইনাস 2 তো আমি নিয়ে ফেলছি, থাকে কত সি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই অংশের। এখন দেখো এই যে আমরা এখানে এটা গুণের সম্পর্ক, এই যে উপর অংশ, এই অংশের সাথে গুণের সম্পর্ক, যখন গুণ আকারে থাকবে আবার নিচে ভাগ আকারে থাকলে উপর নিচে সেম থাকলে আমরা ক্যান্সেল করতে পারি, অর্থাৎ কাটাকাটি করতে পারি। আসলে ম্যাথের মধ্যে কাটাকাটি বলতে বা প্রিম বলতে কোনো শব্দ নাই, কিন্তু আমাদেরকে এইগুলা স্টুডেন্টদেরকে, যারা স্টুডেন্টরা যাতে সহজে বুঝতে পারে এজন্য আমাদেরকে অনেক কিছু বলতে হয় যেগুলো ম্যাথের ভাষাও না কিন্তু আসলেই, ঠিক আছে। তো আমাদেরকে যে ভাষা যেগুলো বললে স্টুডেন্ট সহজে বুঝতে পারে সেজন্য আমাদের অনেক কিছু বলতে হয়। তো এই যে এখানে আমরা বললাম কাটাকাটি বললাম, হ্যাঁ কাটা বলি, তার মানে কি কাটাকাটি বলতে কোনো শব্দ বা ওয়ার্ড নাই ম্যাথের ভাষায়। তো আমরা সুবিধাতে বললাম, আসলে কাটাকাটি না, জিনিসটা হচ্ছে এরকম, আমি একটু যদি বুঝাই তারপর একটু বুঝে জিনিসটা। মনে করো এই অংশটা কাজ করবো, এখানে যে আমি বললাম কাটাকাটি করবো সেটা কীভাবে, যে 2 লিখলাম, এরপর 2a প্লাস বি প্লাস সি ব্রেকেট, এখানে নিচে 2, এই যে এখন এই জিনিসটা, এই যে এই লাইনটা তো নাকি, এই যে 2 ভাগ, এখানে কথাটা মানে হচ্ছে এরকম, লাইনটা চাইলে আমি এভাবে লিখতে পারি, 2 ভাগ 2 দিয়ে এভাবে লিখতে পারি 2a প্লাস বি প্লাস সি। এই যে এই লাইন যে কথা, এই লাইনটা যে কথা, এই লাইনটা কিন্তু একদম এই অংশটা পুরোটা সেম কথা, সেম একদম। কেন দেখো এই 2 এটা উপরের সংখ্যা, ঠিক আছে, 2 উপরে আছে, এটা উপরের সংখ্যা, এটা উপরে আছে, 2 এটা নিচে নিচে আছে, একই কথা একই কথা। 2কে 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে কত হয় 1 হয়, তাহলে এখানে তো 1 দ্বারা যদি এটাকে গুণ করি এটাই হবে, কারণ আমরা জানি 1 এর সাথে যদি আমি কাউকে গুণ করি 1 হয় না, যারে গুণ করবো সে হয়। মনে করো 1 গুণ, আমি জাস্ট বোঝার জন্য লিখলাম, মনে করো 1 গুণ রহিম দিলাম, কি হবে বলো, 1 গুণ রহিম দিলে কি হবে, রহিম হবে, 1 কখনো হবে না। মানে 1 এর সাথে আমি যারে গুণ করি না কেন 1 হবে না, যারে গুণ করবো সেই হবে, ঠিক আছে। তো 1 দিয়ে যদি ওরও গুণ করি ওই হবে। তো তার মানে দেখো এই মানে লাইনটা, এই আমরা একটু আগে বললাম যে কাটাকাটি, এই জন্য বললাম কাটাকাটি জিনিস শব্দটা যাতে সহজে বোঝা যায়। এখন আমাকে অনেক কিছু বোঝানো লাগতেছে, যদি আমি বলতাম কাটাকাটি করছি সিম্পলি শেষ এখানে। আচ্ছা যাও এরপর অংশ দেখো, এখানে আমরা লিখতে পারি 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এরপর মাইনাস দিব। একইভাবে এখানে এই অংশটা সেম এটার মতো করে বুঝে করতে পারো, অথবা গুণ আকারে যেহেতু আছে উপরে নিচে আমরা এভাবে কেটে দিলাম, ক্যান্সেল করলাম, থাকে কত বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তো এটা হচ্ছে মূলত আমার দুইটা রাশি বর্গের বিয়োগফল, এই যে বিয়োগফল রূপে পড়ছে, এই যে বিয়োগফল রূপে, কিসের বিয়োগফল রূপে পড়ছে, বর্গের কয়টি, দুইটি, এই যে একটা এ একটা সবগুলো দেখো দুইটি বলছে, দুইটি, এই যে দুইটি আছে কিনা, দুইটি আছে কিনা চেক দাও, বর্গের বর্গ আছে কিনা দেখো তো, এই যে বর্গ বর্গ দুটোটার মধ্যে বর্গ আছে, কি রূপে বলছে বিয়োগফল, বিয়োগফল আছে, এটাই জাস্ট কোয়েশ্চেন, পুরোটা অ্যানালাইসিস করলাম আমরা। তো এটা হচ্ছে আমরা লিখতে পারি এরপর, সুতরাং এটা সমান এটা দিয়ে সমান দিয়ে এটা লিখতে পারি, চাইলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c সমান, আমরা এই যে অংশটা বের করলাম এ মাত্র সেটা আমরা লিখতে পারি 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, এরপর লিখবো মাইনাস b মাইনাস a মাইনাস c কি হোল স্কোয়ার। ওকে, এই অংশটা লিখলাম। তো এটা হচ্ছে আমাদের মূলত 13 নম্বর কোয়েশ্চেনের ফাইনাল যে রেজাল্ট সেটা। ওকে, আমরা 14 নম্বরটা পরে ক্লাসে করে দিই, 14 নম্বর একদম সেম স্টাইলে হবে, বাট একটু ডিফারেন্ট দেওয়া আছে 14 নম্বরের মধ্যে, মানে এই অংশটা আমাদের নাই। তার মানে 14 নম্বর অঙ্কটা যখন করতে যাবো আমরা এখানে মিডল ফ্যাক্টর করে এরকম দুইটা রাশি বের করার পর ঠিক এই স্টাইলে করবো, পুরাটা স্টাইল ফলো করবো। ওকে।